হ্যালো স্টুডেন্টস, আগামী 3 তারিখ থেকে আমাদের কলেজে ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশন সেকেন্ড ইয়ার থার্ড সেমেস্টার এবং থার্ড ইয়ার ফিফথ সেমেস্টারের জন্য স্টার্ট হচ্ছে। এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা সমস্ত অনলাইনভাবে হবে। তো এই এক্সামের প্রসিডিওর আমরা এক এক করে দেখে নেব, এই এক্সামের প্রসিডিওরগুলো কী হবে। তো যে নোটিশটা এসেছিলো WBSCTE দিয়ে, এর অ্যাকর্ডিংয়ে First internal assessment for the second year and third year diploma student will be conducted by the college through online mode as currently examination in pen and paper mode is not possible due to COVID-19 pandemic। তো যেহেতু কোভিড-19 প্যান্ডামিকের জন্য আমাদের কলেজ বন্ধ রয়েছে, অফলাইন মোডে এক্সামিনেশন পসিবল নয়, তাই আমরা যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সাম আছে সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা আপাতত 3 তারিখ দিয়ে সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের অনলাইন মোডে স্টার্ট হচ্ছে। এই নোটিশে বা এই স্লাইডে আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো বা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু সব ল্যাঙ্গুয়েজ কাউন্সিলের যে নোটিশ আছে, কাউন্সিলের নোটিশের থ্রু ইউজ করা হয়েছে। এই এক্সামটাকে আমাদেরকে, যেমন আমরা এন্ড সেমিস্টার এক্সামিনেশনকে সিরিয়াসলি ট্রিট করি, সেমভাবে এই এক্সামটাকেও আমাদেরকে সিরিয়াসলি ট্রিট করতে হবে। যদি কোনো স্টুডেন্ট কোনো কারণে ইন্টারনাল এক্সাম দিতে ক্যাপেবল না থাকে, তো তাকে সেইভাবেই ট্রিট করা হবে যেভাবে সেমিস্টার এক্সামে যদি কোনো ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকে তো তার সাথে যা হয় সাপ্লি আসে, তার এই এক্সামের কেসেও সেই সেম জিনিসটাই হবে। এবার আমরা এক্সামের প্রসিডিওর দেখে নিই। প্রথম হচ্ছে ডিউরেশন। এক্সাম, আমাদের যে টাইম এক্সামের আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করা দেওয়া হয়েছে, এক্সামের শিডিউলটাও ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। এবার আমাদের দু টাইপের পেপার হয়, একটা ফুল পেপার, একটা হাফ পেপার। ফুল পেপার কাকে বলি? যে পেপারের সেমিস্টার এক্সাম 70 নাম্বারের হয় তাকে আমরা ফুল পেপার বলি, আর যে যে এক্সামের সাবজেক্টের সেমিস্টার এক্সাম 35 নম্বরে হয় তাকে আমরা হাফ পেপার বলি। তো এখানে আমাদের যে ফুল পেপার আছে, ফুল পেপারের আমাদের 20 মার্কসের ইন্টারনাল হবে, যার জন্য 45 মিনিট টাইম অ্যালট করা হবে। আর হাফ পেপার যেটা হবে তার জন্য 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, তার জন্য 30 মিনিট আমাদেরকে টাইম অ্যালটমেন্ট হবে। ঠিক আছে? তোমাদের ফুল পেপার আর হাফ পেপারের জন্য তোমরা নিজের যে সিলেবাস আছে সিলেবাসটাও দেখতে পারো বা নিজের ডিপার্টমেন্টাল HODর সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবার কোশ্চেন পেপার উইল বি সেন্ড টু দ্য স্টুডেন্ট থ্রু হোয়াটসঅ্যাপ গ্রুপ 5 মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। তাহলে আমাদের যে এক্সামটা হবে, এবার আমরা এক্সাম ইমেলের থ্রু নেব না, এবার আমাদের এক্সাম হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু। এক্সাম টাইমের 5 মিনিট আগে কোশ্চেন পেপার হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো নিয়ে ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের ক্লাস চলে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন সেন্ড করা হবে এক্সামের 5 মিনিট আগে। কোশ্চেন সেন্ড করার পর ওই গ্রুপে কোনো भी স্টুডেন্ট কোনো মেসেজ করতে পারবে না যতক্ষণ এক্সাম চলবে। সেই টাইম পর্যন্ত প্রত্যেকটা গ্রুপ অ্যাডমিন অনলি করা থাকবে, আর ঠিক এক্সাম শেষ হওয়ার পর ওটাকে অ্যালাউ করা হবে যাতে স্টুডেন্টরা নিজের আনসার স্ক্রিপ্টটা ওখানে পাঠাতে পারে। এবার এই টাইমের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট এটা শিওর করে নিক কি নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা অ্যাডেড আছে কি না। আর তার সাথে একটা রিকোয়েস্ট আছে কি প্রত্যেকটা স্টুডেন্ট যেটা হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট নেম আছে সেই অ্যাকাউন্ট নেমটা যেন চেঞ্জ করে নিজের নাম যেটা আছে সেই নামে করে নিক। ঠিক আছে? আচ্ছা, স্টুডেন্ট হ্যাভ টু রাইট দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন ইন ওন হ্যান্ড রাইটিং ইউজিং A4 সাইজ পেজ। তোমাদেরকে যে কোশ্চেনটা দেওয়া হবে সেই কোশ্চেনের আনসার তোমাদেরকে A4 পেজে নিজের হাতে লিখতে হবে। ঠিক আছে? আর তার সাথে একটা ফ্রন্ট পেজ যেটা অলরেডি আমাদের গ্রুপে দেওয়া হয়েছে সেই ফ্রন্ট পেজটা লাগাতে হবে, যে ফ্রন্ট পেজে আমাদেরকে কী লিখতে হবে? ব্রাঞ্চ লিখতে হবে। ব্রাঞ্চ মানে আমার ডিপার্টমেন্ট কি, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স। সেমেস্টার লিখতে হবে, সেমেস্টার মানে আমার থার্ড সেমেস্টার না ফিফথ সেমেস্টার। রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার সবারই সেম থাকে, যেটা D দিয়ে স্টার্ট হয়। এবার এখানে যে ভোকেশনালে ল্যাটারাল এন্ট্রিতে যে সেকেন্ড ইয়ারের নতুন স্টুডেন্টরা ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে বলে দিই, তাদের কাছে যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার নেই, তো তারা সেই জায়গাটা ফাঁকা রাখবে। এবার রোল নাম্বার তোমাদের মাথায় আসতে পারে কি রোল নাম্বার তো এই সেমেস্টারের নয়, তো তোমরা রোল নাম্বার কী করে লিখবে? যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছে তোমাদের যে সেকেন্ড এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমেস্টারের যে তোমাদের রোল নাম্বারটা ছিল, ঠিক আছে, সেই রোল নাম্বার কী ছিল? সেই রোল নাম্বারটা সেম হয়। রোলের লাস্টে তোমাদের যে সেকেন্ড সেমেস্টার, ঠিক আছে, আর ফোর্থ সেমেস্টারের যে রোল নাম্বার ছিল তার লাস্টে কী ছিল? 2 আর 4 লেখা ছিল। এখন কী হয়ে যাবে? সেটা চেঞ্জ হয়ে 3 আর 5 হয়ে যাবে রোলের লাস্টের নাম্বারটা, আর নাম্বারটা যেটা ছিল নাম্বারটা সেম থাকবে। আবার বলে দিই,
রোল যেটা আছে রোলের লাস্ট নাম্বারটা যারা থার্ড সেমিস্টারে আছে তাদের জন্য 3 হয়ে যাবে, যারা ফিফথ সেমিস্টারের জন্য আছে তাদের জন্য 5 হয়ে যাবে, আর নাম্বারটা সেম থাকবে। সাবজেক্ট নেমে সাবজেক্টের নাম লিখতে হবে, আর ডেট অফ এক্সামিনেশনে আমার পরীক্ষার যে ডেটটা আছে সেটা লিখতে হবে। আচ্ছা, আফটার কমপ্লিশন অফ এক্সামিনেশন স্টুডেন্ট হ্যাভ টু সেন্ড আ স্ক্যান কপি অফ দ্য আনসার স্ক্রিপ্ট along with the filled in front page in single PDF file only through the to the college through WhatsApp within the stipulated time। তার মানে তোমাকে পরীক্ষার পর একটা এক্সট্রা 15 মিনিটসের টাইম দেওয়া হবে। সেই 15 মিনিটসের টাইমের মধ্যে তোমাকে তোমার যে আনসার স্ক্রিপ্ট আছে প্রথমে ফ্রন্ট পেজ লাগিয়ে তোমার টোটাল আনসার স্ক্রিপ্টটাকে স্ক্যান করতে হবে একটা সিঙ্গেল PDF ফাইলে। তারপর সেই PDF ফাইলটাকে রিনেম করতে হবে। PDF ফাইলকে কী করে রিনেম করতে হবে আর স্ক্যান কী করে করতে হবে ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো। করে নিয়ে তোমাকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন আসবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিতে হবে 15 মিনিটের টাইমের মধ্যে। দেখো নোটিসে, কাউন্সিলের নোটিসে এটা মেনশন করা আছে, স্টুডেন্ট উইল বি প্রোভাইডেড উইথ additional time of 15 minutes for sending the scanned answer script after the examination hour। মানে পরীক্ষার পর আমাদেরকে 15 মিনিটের টাইম এক্সট্রা দেওয়া হবে। তার সাথে ওখানে নোটিসে মেনশন করা আছে, অ্যাজ দেয়ার ইজ দ্য টাইম রেস্ট্রিকশন ফর সেন্ডিং দ্য আনসার স্ক্রিপ্ট টু দ্য ইনস্টিটিউট, students should be very much careful about it and must make necessary arrangement prior to appearing in the examination on each day। মানে 15 মিনিটের পর, পরীক্ষা শেষ হওয়ার 15 মিনিটের পর যদি কোনো ক্যান্ডিডেটের কোশ্চেন আনসার স্ক্রিপ্ট আসে, তো সেই আনসার স্ক্রিপ্টকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারি না পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে। সেই জন্য যেমন আমরা ক্লাসের টাইমে বলি স্যার নেটওয়ার্ক চলছে না, ঠিক আছে, সেই এক্সকিউজটা এখন চলবে না। তার আগে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে যে 2-3 দিনের আমার এক্সাম আছে, কোনো মেল করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না, সিম্পলি হোয়াটসঅ্যাপে একটা PDF ফাইল যেটা 3 বা 4 পেজের হবে, ওই PDF ফাইলটা আমাদের সেন্ড করতে হচ্ছে। তো এটার অ্যারেঞ্জমেন্ট আমাদের আগে দিয়ে করে রাখতে হবে। আচ্ছা, ফাইলটাকে আমরা রিনেম কী করে করব? ফাইলটাকে আমাদেরকে রিনেম করতে হবে নিজের নেম আন্ডারস্কোর ডিপার্টমেন্ট আন্ডারস্কোর সেমিস্টার আন্ডারস্কোর সাবজেক্ট কোড, মানে যে PDF ফাইলটা থাকবে সেই PDF ফাইলকে রিনেম। PDF ফাইলের নামটা কী করে হবে? যেরকম দেখো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, চার্লি রয় আন্ডারস্কোর এর ডিপার্টমেন্ট কি মেকানিক্যাল আন্ডারস্কোর এর সেমিস্টার কি থার্ড সেম আন্ডারস্কোর এর সাবজেক্ট কোড কত ছিল 316S। সাবজেক্ট কোড এবার কোথায় পাবে? তোমাদেরকে যে কোশ্চেন প্রোভাইড করা হবে সেই কোশ্চেনের মাথার উপরে সাবজেক্ট কোডটা লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের শিডিউল, যেটা তোমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে অলরেডি। তারপর আর একটা সিভিল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য তোমাদের ড্রয়িং এক্সাম হয়। তো ড্রয়িং এক্সামে তোমাদেরকে ড্রয়িংটা কী করে ড্র করতে হবে, একটা ফুল যে আমাদের ড্রয়িং শিট আছে তার হাফ পার্ট করতে হবে। যেমন থার্ড ইয়ারে যারা তারা দেখেছে কলেজে যেভাবে করে হাফ পার্ট করে দেওয়া হয়, সেই ড্রয়িং শিটকে হাফ করে আমাদেরকে তার মধ্যে ড্রয়িং করতে হবে। এবার যদি আমার একটার বেশি ড্রয়িং শিট লাগে তো আমরা 2টো হাফ পেজ ইউজ করব। কী কারণে আমরা হাফ পেজ ইউজ করব? যাতে আমরা যখন তাকে স্ক্যান করি সেই পেজটাকে সেটা ক্লিয়ারলি আসে। এজন্য আমরা যে ড্রয়িংটা বানাবো ড্রয়িং শিটটাকে আগে হাফ করে নিব, হাফ পার্টে ড্রয়িংটা করব, করে তারপর ওটাকে স্ক্যান করে। আমি 2টো ড্রয়িং শিটের হাফ পার্ট ইউজ করি, 3টা হাফ পার্ট ইউজ করি, কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকে আমাকে হাফ করেই স্ক্যান করতে হবে যাতে স্ক্যানটা এরকম আসুক যে খাতাটা চেক করা যায়, ঠিক আছে। ওকে, সো এতক্ষণ আমাদের এই প্রসেসটা কমপ্লিট হলো। এবার আমরা দেখে নিব কি স্ক্যান কোন অ্যাপ দিয়ে আমরা করব, ঠিক আছে, আর কি করে স্ক্যান করে ফাইলটাকে কীভাবে আমরা পাঠাবো। তো দেখে নিই। প্রথমে দেখো নাম্বার অফ অ্যাপ আছে স্ক্যান করার জন্য। তো তার মধ্যে দিয়ে নোট ব্লক নামের একটা অ্যাপ আছে, প্লে স্টোরে নোট ব্লক নামের একটা অ্যাপ আছে। সেই অ্যাপটা আমি ওপেন করব। ডাউনলোড করার পর ক্যামেরাতে ক্লিক করলাম, এই যে আমার ফ্রন্ট পেজ, প্রথম ফ্রন্ট পেজটাকে স্ক্যান করলাম। স্ক্যান করার পর দেখো এটা অলরেডি ক্রপ হয়ে গেল, ঠিক আছে। তারপর এটাকে আমি অরিজিনাল, আমার এখানে লাইটের প্রবলেম আছে বলে হচ্ছে সাফিসিয়েন্ট লাইট হলে কোনো প্রবলেম হয় না। তারপর আমি একে নোট ফরম্যাটেও রাখতে পারি, অরিজিনাল ফরম্যাটেও রাখতে পারি, ঠিক আছে। দিয়ে ক্লিক করলাম। এবার নেক্সট পেজ,
এবার আরেকটা পেজ, ঠিক আছে, এটাকে ভালো করে ক্রপ করে নিলাম, হয়ে গেছে, ক্লিক। তাহলে আমার স্ক্যান হয়ে গেল। এর চেয়ে বেশি পেজ থাকলে আর এইভাবে করে আমি স্ক্যান করতে থাকবো। এরপর আমাকে রিনেম করতে হবে। তো এই যে ডকুমেন্ট লেখা আছে এই জায়গাটাতে আমি ক্লিক করব, ক্লিক করে আমি রিনেম করব। তাহলে কী করে রিনেম করব? প্রথমে নেম, CHARLY, চার্লি রয়, আন্ডারস্কোর ডিপার্টমেন্ট, ME, আন্ডারস্কোর সেমিস্টার, থার্ড সেম, আন্ডারস্কোর সাবজেক্ট কোড, সাপোজ 300, সাবজেক্ট কোড আছে 318 উইদিন ব্র্যাকেট ক্যাপিটাল S, ঠিক আছে। এটা হয়ে গেল আমার রিনেম। রিনেমের পর আমি কি করব? রিনেমের পর আমি এই যে নিচে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করব, ক্লিক করে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম। তার আগে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার আগে এই যে শেয়ার বাটনে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার আগে এখানে অপশান আছে শেয়ার অ্যাজ JPG, নো, শেয়ার অ্যাজ .PDF, ওকে। হোয়াটসঅ্যাপে যে আমার গ্রুপ আছে, গ্রুপে ক্লিক করে আমি গ্রুপে এটা সেন্ড করে দিলাম, বাস আমার আনসার চলে গেল। তার সাথে আরেকটা কথা, স্টুডেন্টরা নিজের যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যে ইউজার নেম আছে, সেই ইউজার নেমটাকে নিউমারাস ইউজার নেম রাখে। এই যে দেখো কী আছে, আমার মোবাইলে এই নাম্বারগুলো সেভ আছে, তো আমি এগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এই যে এই নামটা আছে ক্রেজি বয়, ইটস কামিল AK M, তো এই স্টুডেন্টের নাম সেভ নাই। তো কোনো বি ডিপার্টমেন্টের টিচার যখন খাতা নিবে তখন এই নামের জন্য তোমার অ্যাটেন্ডেন্স মিস হতে পারে বা তোমার খাতা হতে পারে। কেন? এখান দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না এই নামগুলো কাদের। তো এই নামগুলোকে, ঠিক আছে, আমাদেরকে চেঞ্জ করতে হবে কি করে? এই যে 3 ডটে আমি গেলাম, সেটিং অপশানে গিয়ে সেটিং অপশানে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করে আমার যে নাম আছে এই নামটাকে আমি এখান দিয়ে এডিট করে নিয়ে সেভ করতে পারি, ঠিক আছে। তাহলে আমার নামটা, যে আমার নেম আছে সেই নেমটা আমার নিজের নামের সাথে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশন।